এই ভিডিওতে আমরা আমাদের জীবনের 7টি প্রধান শত্রুর বিষয়ে আলোচনা করব যারা তোমাকে ধ্বংস করতে চায়, যারা তোমাকে বরবাদ করতে চায়, যারা কখনোই চায় না যে তুমি তোমার জীবনের সামান্যতম সফলতাটুকুও পাও। তারা কখনো চায় না যে তোমার নাম হোক, তোমার খ্যাতি হোক, তোমার কাছে টাকা পয়সা আসুক, তুমি সফল হও। এই 7জন শত্রুকে তুমি যত তাড়াতাড়ি ধ্বংস করতে পারবে, তুমি তোমার জীবনকে তত তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারবে এবং আনন্দের সাথে সফলতার মজা নিতে পারবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শত্রু নাম্বার 1 যে তোমাকে বরবাদ করতে চায় সেটা হলো সেলফ ডাউট, অর্থাৎ নিজেকে ভরসা না করা, নিজের উপর সন্দেহ করা। অন্যরা যদি তোমার উপরে ভরসা না করে তাহলে সেটা তাদের দোষ না, কারণ তুমি যদি নিজেকে নিজেই সন্দেহ করো তাহলে অন্যরা তোমার উপর ভরসা করবে কিভাবে? আমি কি এই কাজটা করতে পারবো? আমি কি বড় ইউটিউবার হতে পারবো? এই রকম সন্দেহ তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন শুরু হওয়ার আগেই শেষ করে দেবে। কারণ এখনো তুমি চেষ্টা করাই শুরু করনি, তার আগের থেকেই সন্দেহ তোমার মনে বাসা বেঁধে ফেলেছে। নিজের উপর অন্তত এইটুকু ভরসা রাখো যে একটা কাজ শুরু করলে সেই কাজটিকে তুমি শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে। আশা ছাড়বে না, সিচুয়েশন যেমনই হোক না কেন তোমাকে কাজ কন্টিনিউ করতে হবেই। কখনো হেরে যাওয়ার কথা মাথাতেই আনবে না, সব সময় মনে রাখবে যে ইউ আর দ্য বেস্ট। তুমি ছাড়া এই কাজটা আর কেউ করতে পারবে না। নিজের উপর সন্দেহ করা বন্ধ করে নিজেকে নিজেই ইন্সপায়ার করো। নিজের লক্ষ্য, নিজের প্যাশনকে ফলো করো। নিজের উপর বিশ্বাস রেখে কাজে নেমে পড়ো আজকে থেকেই, এখন থেকেই। দ্বিতীয় শত্রু যে তোমার ক্ষতি চায় সে হলো তোমার নিজের মন, তোমার কমফোর্ট জোন। ঘরে শুয়ে বসে থাকতে থাকতে তুমি তোমার মনের চাকরে পরিণত হয়ে গেছো। যখন মন বলে আরাম করতে তখন সব কাজ ভুলে তুমি আরাম করা শুরু করো। মন যদি বলে একটু মোবাইল দেখি, ফেসবুক, ইনস্টাগ্রাম ঘাঁটি, একটা ওয়েব সিরিজ দেখি, তখন আরামে বিছানায় শুয়ে আমরা মোবাইলে সময় নষ্ট করি। এইসবের কারণ হলো মন তোমাকে নিজের জালে আটকে ফেলেছে। তুমি তোমার মনের চাকরে পরিণত হয়ে গেছো। কোনো কাজ না করা, মোবাইল দেখা, সময় নষ্ট করা, কোনো কিছুর চিন্তা না করা, মন তোমাকে এতটা কমফোর্ট জোনে ফেলে দিয়েছে যে তুমি পরিশ্রম করতে, নতুন কোনো কাজ শুরু করতে ভয় পাও। তুমি চাইছো কিন্তু তবুও তোমার ইচ্ছা মর্জি মতো কাজ করতে পারছো না, কারণ মন বলছে আরাম করতে। কাজ করে শরীরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। যে লক্ষ্যে তুমি পৌঁছাতে চাইছো, যে টার্গেট তুমি সেট করেছিলে, তার টিও নেই এখন তোমার কাছে। তোমার মন তোমাকে তোমার টার্গেট থেকে এত দূরে নিয়ে গিয়েছে যে যদি এখন থেকে আবার নতুনভাবে শুরু করো তাহলে 1 মাস লাগবে এই কথা ভাবতে যে আসলে আমি কি করতে চাই, আমি কেন করতে চাই। তুমি প্রায় সবকিছুই ভুলে গেছো। কল্পনার জগৎ তৈরি করে সেখানে আরামে পড়ে আছো। তুমি ভাবছো যা মজা করার করে নি, পরে সুযোগ পাবো কি পাবো না কে জানে। কিন্তু এখন তুমি বুঝতে পারছো না যে এই মজাই আর কয়েক মাস, কয়েক বছর পর তোমার জীবনকে নরক বানিয়ে ছাড়বে। সময় বইতে থাকবে হাওয়ার মতো, দেখতে দেখতে বছরের পর বছর কেটে যাবে। কেউ তোমাকে মনে করাবে না যে তুমি একটা স্বপ্ন দেখেছিলে। তোমাকে নিজেই মনে করতে হবে যে তোমার কি স্বপ্ন ছিল, তুমি কি হতে চাও, তুমি কি করতে চাও। তোমার সব থেকে বড় শত্রু অন্য কেউ না, সেটা হলো তুমি নিজেই, সেটা হলো তোমার মন। সবসময় মনে রাখবে যে আজকে আমাকে এই কাজটা কমপ্লিট করতেই হবে। মন বারবার বলবে একটু আরাম কর, একটু মোবাইল দেখ, একটু ঘুমিয়ে নে, কিন্তু তোমাকে তোমার মনকে কন্ট্রোল করতে হবে। তোমার মন যেন তোমাকে না কন্ট্রোল করে ফেলে। 3 নম্বর শত্রু যে তোমাকে বরবাদ করতে চায় সে হলো তোমার লেজিনেস, তোমার অলসতা। আজকে শরীর ভালো লাগছে না, খুব গরম পড়েছে, আজকে আমার মন ভালো নেই, যাই একটু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরে আসি, কালকে থেকে 8 ঘন্টা করে পড়বো পাক্কা। তোমার ওই লেজিনেস, কাজ না করার অজুহাত তোমাকে লক্ষ্য থেকে অনেক দূরে নিয়ে যাবে। কারণ একবার যদি এই অজুহাত দেওয়ার বাহানা তোমার অভ্যাসে পরিণত হয় তাহলে কালকে কখনো আসবে না। কালকে পড়তে বসবো, কালকে থেকে জিমে যাব, কালকে ভোরবেলা উঠে মাঠে দৌড়াতে যাব, এই কালকে কালকে করতে করতে কবে যে মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাবে টেরও পাবে না। পরে করছি, কালকে করব, এই অলসতার কারণে অসংখ্য ছেলে মেয়ে তাদের যৌবন, তাদের মূল্যবান সময় নষ্ট করছে। পরীক্ষার এখনো 3 মাস বাকি আছে, এখনো প্রচুর পড়ার সময় পাবো। এই ভাবতে ভাবতে কবে পরীক্ষা চলে আসবে তখন মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে যে কেন এত বড় ভুল করলাম। কয়েক বছর পর যখন আবার নতুন করে শুরু করার চেষ্টা করবে তখন দেখবে যথেষ্ট সময় নেই তোমার হাতে। নানান রকম কাজের বোঝা
কথা তোমার মাথায় চেপে বসে আছে। তখন তোমার মনে হবে আগে যদি একটু সিরিয়াস হতাম, যদি আবার সেই সময় ফিরে পেতাম। জীবনের এতগুলো বছর শুধু অলসতা করেই কাটিয়ে দিলাম। যদি এতদিনে অল্প অল্প করে চেষ্টা করতাম তাহলে হয়তো আজকে এত খারাপ পরিস্থিতি আসতো না। এই সব চিন্তায় শরীর মন আরো অসুস্থ হয়ে উঠবে, ডিপ্রেশন ফিল করবে তোমরা। তাই লেজিনেস ছাড়ো আর আজকের টার্গেট আজকেই পূরণ করো। যদি কাজ একটুও বাকি থাকে তাহলে তোমার ঘুম আসার কথা না, কারণ আজকে তুমি তোমার টার্গেট পূর্ণ করতে পারোনি। বিছানায় পড়ে না থেকে, অলস না হয়ে প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করো, তবেই শত্রুকে হারাতে পারবে। 4 নম্বর শত্রু যে তোমার ক্ষতি চায় সে হলো তোমার ভয়, চেষ্টা করার ভয়, নতুন কিছু করার ভয়, ব্যর্থ হওয়ার ভয়। কিন্তু তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো এখনো চেষ্টা করা শুরুই করনি। যদি তোমার মধ্যে সাহস থাকে নতুন কিছু করার, তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করার, তাহলে ব্যর্থ হওয়ার ভয় পাচ্ছ কেন? যখন তুমি চেষ্টা করবে, পরিশ্রম করবে, তারপরেই তো বুঝতে পারবে যে কোথায় ভুল হচ্ছে। আর যদি ধরে নাও যে তুমি ব্যর্থ হয়েছো, তাহলেই বা প্রবলেমটা কি? এমনিতেই তো তুমি আগের বছর কিছু না করেই নষ্ট করেছো। কমসে কম এবছর চেষ্টা তো করছো। আর একবার ব্যর্থ হওয়ার মানে হেরে যাওয়া না, এটা তো তোমার পথ চলার আরম্ভ। সবসময় ভাববে আমি ব্যর্থ হলেও এবছর অনেক কিছু শিখেছি, পরের বছর এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি অবশ্যই সফল হব। এবার যা যা ভুল হয়েছে, সেটা ডিসিপ্লিন হোক, টাইম ম্যানেজমেন্ট হোক, যাই হোক না কেন, নেক্সট টাইম সেই একই ভুল আর হবে না। ব্যর্থ হলে মন খারাপ করবে না, কারণ ব্যর্থতা তোমাকে যা শেখাবে, সফলতা সেগুলো তোমাকে কোনো দিনও শেখাতে পারবে না। তাই শুধু শিখতে থাকো আর এগোতে থাকো, থামবে না, দাঁড়াবে না। ব্যর্থ হওয়ার ভয় মন থেকে পুরোপুরি মুছে ফেলো। ধারাবাহিকভাবে পরিশ্রম করতে থাকো, আজ না হয় কাল সফল তুমি হবেই। কিন্তু ব্যর্থতার ভয়ে যদি তুমি থেমে যাও, শুরুই না করো, তাহলে তোমার কাছে না শিক্ষা থাকবে, না থাকবে অভিজ্ঞতা। 5 নম্বর শত্রু হলো তোমার বেকার টাইম ম্যানেজমেন্ট। তুমি যে সবসময় বলো ভাই সময় নেই, এত কাজ একদিনে আমি কিভাবে করব, আমার মাথা খারাপ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব ফালতু কথা। সময় সবার কাছে সমান পরিমাণে আছে। একদিনে আমরা 24 ঘন্টাই পাই, সেটা ইলন মাস্ক হোক, মুকেশ আম্বানি হোক, আর আমি তুমি যেই হোক না কেন। পার্থক্য হচ্ছে ওই 24 ঘন্টা আমরা কিভাবে ব্যবহার করি, এটা আমাদের ডিসিপ্লিনের উপর নির্ভর করে। কেউ বলতে আসবে না যে এত সময় কিভাবে নষ্ট করো, এটা আমাদেরকে নিজেকেই বুঝতে হবে যে আসলে আমরা সময় কোথায় নষ্ট করি। মোবাইলে নষ্ট করি, বন্ধুদের সঙ্গে আড্ডাতে নষ্ট করি, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে নষ্ট করি? আর এত বিজি থাকো কোথায় যে নিজের জন্য সময় বের করতে পারো না? তুমি 24 ঘন্টা সময় কোথায় ব্যবহার করেছো সেটা তোমার অবশ্যই জানা উচিত, না হলে তোমার টার্গেট কোনোদিনও অ্যাচিভ করতে পারবে না। এখনো তোমার কাছে অনেক সময় আছে, সেই সময়ের সঠিক ব্যবহার করা শেখো। পেন আর পেপার নিয়ে বসো, সারাদিন কোথায় কোথায় কত ঘন্টা নষ্ট হচ্ছে তার হিসেব বের করো। সময়কে সঠিক জায়গায় ইনভেস্ট করা শেখো। যতদিন না পর্যন্ত তুমি সময়কে সঠিকভাবে ব্যবহার করা শিখবে, ততদিন কোনো কাজে সফলতা আসবে না। শত্রু নম্বর 6 যে তোমাকে বরবাদ করতে চায়, সেটা হলো তোমার নেগেটিভ চিন্তাভাবনা। তুমি জীবনকে এতটা নেগেটিভ করে ফেলেছো যে পজিটিভ চিন্তাভাবনার কোনো জায়গাই নেই সেখানে। হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি জিতবো, এই কথা বলার সাহসটুকু নেই তোমার কাছে। তুমি এমন একটা জায়গায় আছো যেখানে আমার দ্বারা হবে না, এত বড় কাজ আমি করতে পারবো না, এই সব নেগেটিভ চিন্তা তোমাকে শেষ করে দিচ্ছে। তুমি নিজেকে নিজেই ছোট করছো, অন্যের চোখে, নিজের চোখেও। তোমার চিন্তা এত নেগেটিভ হয়ে গেছে যে কোনো কাজ শুরুই করতে পারছো না। তুমি যত নেগেটিভ ভাববে, তোমার আশেপাশেও সবকিছু নেগেটিভ হওয়া শুরু করবে। তোমার সাথে কিছুই ভালো হচ্ছে না, কারণ তুমি পজিটিভ কিছু ভাবতেই ভয় পাও। এরকম ভাবে চলবে না। সব নেগেটিভ চিন্তা ঝেড়ে ফেলে দাও, লম্বা নিঃশ্বাস নাও এবং পজিটিভ হয়ে তোমার দিন, তোমার কাজ শুরু করো। তোমার লক্ষ্য, তোমার কাজ, তোমার সফলতা সবকিছু তোমাকেই করতে হবে। নিজের লড়াই নিজেই লড়তে হবে। যদি একবারে না হয় তাহলে আবার শুরু করো। জীবন এখনই শেষ হচ্ছে না, আবার চেষ্টা করো। কে জানে, হয়তো এবার তুমি সফল হয়ে যেতে পারো। নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে সফলতা পাওয়া, এটাই তো আসল মজা। সমাজ দেখুক যে তুমি হার মানার পাত্র নও, তুমি লড়াই করতে জানো, তুমি জিততে জানো। হেরে যাওয়াটা কোনো অপশনই না, না ছিল, না আছে, না থাকবে। 7 নম্বর শত্রু যে তোমাকে ধ্বংস করতে চায়, সে হলো কম্প্যারিজন, তুলনা করার অভ্যাস। এই ভুল আমরা সবাই করি। আমরা সব সময় অন্যদের সাথে নিজেদের তুলনা করি।
ওর সাথে ভালো হচ্ছে, আমার সাথে হচ্ছে না কেন? আমার সাথে খারাপ হচ্ছে, ওর সাথে হচ্ছে না কেন? ও সফল হচ্ছে, তাহলে আমি কি দোষ করলাম? ও সব কিছু পাচ্ছে, আমি কষ্ট আর হতাশা ছাড়া কিছুই পাচ্ছি না। আমি ওর থেকে বেশি পরিশ্রম করেছি, তবুও কেন এত কম নাম্বার পেলাম? কেন আমি ব্যর্থ হচ্ছি? আমরা তুলনা করে নিজের বেশিরভাগ সময় হতাশ হয়ে বসে থাকি। মনে রাখবে, তুলনা করতে হলে নিজের সাথে করো, অন্যের সাথে না। তুমি কালকে কি ছিলে, আজকে কি আছো, কতটা উন্নতি করতে পেরেছো, তুলনা নিজের অতীতের সাথে বর্তমান পরিস্থিতির উপর করো। তুলনা করতে হলে নিজের কালকের সাথে আজকের করো, অন্যদের সাথে তুলনা করার কোনো দরকার নেই। সবার পরিবেশ পরিস্থিতি, সবার ট্যালেন্ট, সবার সময় একই রকম থাকে না। তোমার জীবন, তোমার লক্ষ্য, তোমার পরিস্থিতি, তোমার সময় অন্যদের থেকে আলাদা। অন্যদের উন্নতি দেখে হিংসা করে কি লাভ? তোমার যদি যোগ্যতা থাকে, সাহস থাকে, তাহলে সফল হয়ে দেখাও। অন্যরা হিংসা করুক, জ্বলুক তোমাকে দেখে। তুলনা করে, হিংসা করে নিজেকে ছোট করে কি পাবে? ডিপ্রেশন ছাড়া আর কিছুই পাবে না। যাকে দেখে তুমি হিংসা করছো, সে তো উন্নতি করতেই থাকবে, তুমি শুধু তুলনা করে পেছনে পড়ে থাকবে। তোমার যদি মনে হয় অল্প পরিশ্রম করে তুমি সফল হয়ে যাবে, তাহলে এটা তোমার সব থেকে বড় ভুল। নিজের লক্ষ্যের পেছনে 100% পরিশ্রম করো। আজকে করলাম, কালকে বিশ্রাম নিলাম, এইভাবে রাস্তা চলা সম্ভব হবে না। যে ডিসিপ্লিন আর একাগ্রতার সাথে পরিশ্রম করে, একমাত্র সেই সফল হতে পারে। যদি তুলনা করতেই হয়, তাহলে আগের বার কি কি ভুল করেছো আর এখন সেই ভুলগুলো কিভাবে ঠিক করছো তার সঙ্গে তুলনা করো। যে ভুলগুলি করে আসছো, আগে সেগুলি ঠিক করো, নিজেকে যোগ্য ব্যক্তিতে পরিণত করো। তুলনা তুমি করবে না, তুলনা অন্যরা করবে তোমার সাথে নিজেদের। শুধু নিজের উপর ফোকাস করো, নিজের ভুলগুলিকে ঠিক করার জন্য টাইম দাও, নিজের সাথে নিজের তুলনা করো। লোকের ভিড়ে যুক্ত না হয়ে নিজের আলাদা রাস্তা বানাও। আলাদা কিছু করতে হলে আলাদা ভাবতে হবে, চেষ্টা করতে হবে। নিজের মনের মধ্যে পুষে রাখা এই 7 জন শত্রুকে যত তাড়াতাড়ি মুছে ফেলতে পারবে, ততই মঙ্গল। এরা শুধুই তোমার ক্ষতি চায়, এরা চায় তুমি হতাশ থাকো, ডিপ্রেশনে থাকো, উন্নতি না করতে পারো। যতবার তুমি উঠে দাঁড়াতে চাইবে, ততবার এই 7 জন তোমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। সারা জীবন তুমি ভাববে যে ও আমার শত্রু, সে আমার শত্রু, কিন্তু তোমার আসল শত্রু তোমার ভেতরেই লুকিয়ে আছে। নিজের ভেতরে উকি মারো, শত্রুদের খুঁজে বের করো আর গোড়া থেকে নষ্ট করে দাও। যতক্ষণ পর্যন্ত এই কাজটা তুমি না করতে পারবে, ততক্ষণ সফলতা হাতের কাছে এসেও মুখ ঘুরিয়ে চলে যাবে। অনেক কষ্ট সহ্য করেছি, অনেক কথা শুনেছি, অনেকবার ব্যর্থ হয়েছি, কিন্তু আর না। সমস্ত কিছুর একটা লিমিট আছে। এইবার উঠে দাঁড়ানোর সময়, যোগ্য জবাব দেওয়ার সময়, সফল হওয়ার সময়।